ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বা সিএমসি হাসপাতালটি ভারতের তামিলনাড়ু প্রদেশের ভেলোর শহরে অবস্থিত। প্রতি বছর প্রচুর বাঙালি চিকিৎসার জন্য ভিড় জমায় এই হাসপাতালে। সিএমসি এর বিশ্বমানের চিকিৎসা, উন্নত টেকনোলজি, যন্ত্রপাতি ও অত্যাধুনিক প্যাথোলজি সিস্টেমের কারণেই ভারতের বিভিন্ন প্রদেশের মানুষ ছাড়া বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, চীন থেকেও প্রচুর রোগী এসে থাকেন এখানে। তাই যারা সিএমসি হাসপাতালে চিকিৎসা করাতে যাবেন বলে ভাবছেন, তাদের যাওয়ার আগে সব কিছু জেনে নিয়ে তারপর যাওয়া উচিত। না হলে সেখানে গিয়ে ঝামেলায় পড়তে পারেন। তাই যারা ভাবছেন ওখানে গিয়ে চিকিৎসা করাবেন, তাদের জন্য ভেলোরের সিএমসি হাসপাতালের খুঁটিনাটি নিয়ে আজকের এই ভিডিওটি। প্রথমেই আসি অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নেবেন। এখানে ডাক্তার দেখাতে হলে সর্বপ্রথম আপনার যেটা দরকার হবে সেটা হলো অ্যাপয়েন্টমেন্ট। কারণ মেডিকেল ভিসা নিতে হলেও এই অ্যাপয়েন্টমেন্টের দরকার হবে। আর তাছাড়া অ্যাপয়েন্টমেন্ট ছাড়া এখানে আসলেও আপনাকে অ্যাপয়েন্টমেন্টের জন্য এক্সট্রা কিছুদিন নষ্ট করতে হবে। সিএমসি হাসপাতাল থেকে অফলাইন এবং অনলাইন দুইভাবেই এখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া সম্ভব। আপনি এখানে যাওয়ার কিছুদিন আগে অনলাইনে সিএমসির ওয়েবসাইটে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট করাতে পারেন, অথবা সরাসরি ভেলোরে গিয়েও অ্যাপয়েন্ট করাতে পারেন। তবে যেহেতু অনেক দূর থেকে যাচ্ছেন, তাই অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করাই সবচেয়ে ভালো হবে। এখানে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট করালে অনেক দিন বেশি ওখানে থাকতে হবে, আর বেশি দিন থাকা মানে খরচ বেড়ে যাওয়া। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট অত্যন্ত ভিড়ের জন্য যে কোনো ডিপার্টমেন্টের প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট পেতে হলে কমপক্ষে 15 দিন থেকে 3 মাস পর্যন্ত সময় লাগতে পারে। সেজন্য ভেলোরে যাওয়ার 15 দিন থেকে 3 মাস আগে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইলে আপনাকে আগে জানতে হবে আপনার এই রোগের জন্য কোন ডিপার্টমেন্টের চিকিৎসা করাতে হবে। সেই চিকিৎসার স্পেশালিস্ট চিকিৎসক আপনাকে অনলাইনে বেছে নিতে হবে। অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইলে আপনাকে সিএমসি ভেলোরের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। সিএমসি এর মেইন গেট দিয়ে ঢুকলেই দেখতে পাবেন সিলভার গেট ফর নিউ অ্যাপয়েন্টমেন্ট বলে বড় করে লেখা রয়েছে। সেখানে গিয়ে আপনি আপনার প্রবলেমটা জানালেই ওরা নির্দিষ্ট ডিপার্টমেন্টে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিবে। তবে এক্ষেত্রে আপনি 3 থেকে 30 দিনের মধ্যে প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। সুতরাং অফলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে আপনাকে অনেক দিন ভেলোরে থাকতে হতে পারে। তাই অফলাইনের ভরসা না থেকে আগে থেকেই অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে তবেই ভেলোরের উদ্দেশ্যে রওনা হন। এতে আপনার টাকা এবং সময় উভয়ই বাঁচবে। এবার আসি অ্যাপয়েন্টমেন্টের তারিখ পরিবর্তন চেঞ্জ। অ্যাপয়েন্টমেন্টের তারিখ পরিবর্তন করতে চাইলে আপনাকে এসএসসিসি বিল্ডিংয়ের হেল্প ডেস্ক লাইনে দিতে হবে। আপনার পেমেন্ট স্লিপটা নিয়ে ওখানে আপনার সমস্যার কথা বললেই ওরা ডেট পরিবর্তন করে দেবে। পুরাতন অ্যাপয়েন্টমেন্ট সাধারণত এসএসসিসি বিল্ডিংয়ের 10 থেকে 11 নম্বর কাউন্টারে কোনো ডাক্তারের কাছে পুনরায় অ্যাপয়েন্টমেন্ট করানো যায়। সেক্ষেত্রে কাউন্টারে বলতে হবে ডাক্তার কবে দেখতে চাবেন, তার উপর পেমেন্ট করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট প্রকারভেদ। সিএমসি হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট মূলত দুই ধরনের হয়ে থাকে: জেনারেল অ্যাপয়েন্টমেন্ট এবং প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট। জেনারেল অ্যাপয়েন্টমেন্ট, আপনি যদি জেনারেল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকেন তাহলে জুনিয়র ডক্টররা রুগী দেখে। সেই কারণে জেনারেল অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন অনেক কম সময়ে। জেনারেল অ্যাপয়েন্টমেন্ট অনলাইন বা অফলাইনে করা যায়। মোটামুটি 1 থেকে 3 দিনের মধ্যে এই জেনারেল অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। এবং প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট, আপনি যদি প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট নেন তাহলে সিনিয়র ডক্টররা রুগী দেখেন, এবং এই অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা একটু সময় সাপেক্ষ। জরুরিকালীন চিকিৎসা, এমার্জেন্সি কিছু হলে আপনাকে যেতে হবে এমার্জেন্সি ডিপার্টমেন্টে। ওখানে গেলেই সব কিছু বুঝিয়ে বলে দেবে কি করতে হবে, কোন রোগের কোন ডিপার্টমেন্টে যাবেন। আপনি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে কোন ডিপার্টমেন্টে নেবেন সেটা জানা জরুরি। যদি ডিপার্টমেন্টে আপনি যান ঠিকটা সিলেক্ট না হলে তাহলে পয়সা এবং সময় দুটোই নষ্ট হবে, কারণ আপনাকে ওখানে গিয়ে ডিপার্টমেন্ট বদলাতে হবে। বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট রয়েছে, যেমন কানের সমস্যায় ইএনটি, ক্যান্সারের জন্য অনকোলজি ইত্যাদি। বুঝতে না পারলে ওয়েবসাইটে দেওয়া ফোন নম্বরে ফোন করে আপনার রোগের বিবরণ দিয়ে ডিপার্টমেন্ট জেনে নিতে পারবেন। আপনার রোগের লক্ষণ অনুসারে একটি নির্দিষ্ট ডিপার্টমেন্টের আন্ডারে ক্লিনিক বাছতে হবে, তারপর বেছে নিয়ে হবে ডাক্তার। সিএমসি হাসপাতাল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আপনাকে ডাক্তার দেখবে মূলত এই বিল্ডিংয়ের বিভিন্ন জায়গায়। এই বিল্ডিংয়ের মোট 5টি ফ্লোরে কাজ হয়।
গ্রাউন্ড ফ্লোর, সেকেন্ড ফ্লোর এবং ISSCC বিল্ডিং, PMR বিল্ডিং, ওয়ার্ড বিল্ডিং, OPD বিল্ডিং, ক্রিস বোর্ড, ফার্মেসি, অনলাইন পেমেন্ট ইত্যাদি। সিএমসি হাসপাতালে অনলাইনে ট্রানজ্যাকশন করতে গেলে আপনি ক্রিস কার্ড, নেট ব্যাংকিং কিংবা ডেবিট কার্ড ব্যবহার করতে পারবেন। কিভাবে যাবেন? কলকাতা থেকে ভেলোরের দূরত্ব 1712 কিলোমিটার। ট্রেনে যেতে চাইলে আপনাকে কাটপাটি জংশন নামতে হবে। হাওড়া থেকে কাটপাটি যাওয়ার অনেক ট্রেন পেয়ে যাবেন। সময় লাগবে 25 থেকে 29 ঘন্টার মতো। কাটপাডিতে নেমে অনেক গাড়ি পেয়ে যাবেন ভেলোর যাওয়ার জন্য। কাটপাডি থেকে ভেলোরের দূরত্ব প্রায় 8 কিলোমিটারের মতো। বাই এয়ারে যেতে চাইলে আপনাকে নামতে হবে চেন্নাই এয়ারপোর্টে। চেন্নাই থেকে ভেলোর গাড়িতে লাগবে 2 ঘন্টার মতো। খাওয়া দাওয়া, ভারতের পশ্চিমবঙ্গে বাঙালিরা তো আছেই, এছাড়া বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ ভেলোরে চিকিৎসা করাতে যান। প্রচুর বাঙালি ভেলোরে ডাক্তার দেখাতে যান বলে এখানে বাঙালি খাবারের অভাব নেই। অজস্র বাঙালি হোটেল আছে। আপনি 40 থেকে 60 টাকা মিল হিসাবে ভাত পেয়ে যাবেন। কোথায় থাকবেন? ভেলোরে থাকার জন্য অনেক লজ পেয়ে যাবেন। এখানে রুমের চাহিদা যেমন বেশি, তেমন লজও আছে প্রচুর। ডবল বা ট্রিপল বেডের রুম 150 থেকে 200 থেকে শুরু করে 1500 2000 টাকা অবধি। আপনি সিএমসি থেকে যত দূরত্ব বাড়াবেন তত লজ বা রুমের রেন্ট কমতে থাকবে। মোটামুটি 7 থেকে 8 মিনিট হাঁটা পথের দূরত্বে আপনি 200 থেকে 250 টাকায় রুম পেয়ে যাবেন। আপনি 24 ঘন্টা মানে একদিনের জন্য রুম বুক করে একটু খোঁজাখুঁজি করে কম দামে ভালো রুমও দেখতে পারেন। তবে হাসপাতালের কাছাকাছি থাকা ভালো। এই ছিল ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজের খুঁটিনাটি। যেহেতু এটি অনেক পুরনো একটি হসপিটাল এবং তার সেবা মান, চিকিৎসা মান অত্যাধুনিক হওয়ায় বিভিন্ন দেশের লোকজন এখানে যেয়ে চিকিৎসা গ্রহণ করেন। এবং অনলাইন অ্যাপয়েন্টমেন্টের এখানে নিম্নে কিছু ঠিকানা দিয়ে দেওয়া হবে, যেখানে আপনি ফোন করে বিস্তারিত জানতে পারবেন। এবং বিভিন্ন গ্রুপ বা অনেক পেজ বা ফেক আইডি আছে, যেগুলোতে আপনারা নক করে প্রতারিত হবেন না। সঠিক পন্থায় যাবেন এবং সেখান থেকে চিকিৎসা নিয়ে চলে আসবেন। আপনি একটু জানলে বা যারা একটু ভালো জানে তাদের একটু হেল্প নিয়ে, মানে আপনার রিলেটিভ বা আত্মীয় স্বজনের কাছে তারা অনলাইনে ঢুকলেই সুন্দরভাবে ওখানে সব কিছু দেওয়া আছে, সেইভাবে আপনি যোগাযোগ করলে এই হসপিটালে যেতে পারবেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। আর কি কি জানতে চান তা কমেন্টে বলবেন, যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।